হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। মেয়েকে সকালে ওঠানো হলো, এখন তো সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য 10টা অবধি ঘুম একদম কম্পালসারি। ও গেল ফ্রেশন আপ হতে। চলো এই ফাঁকে তোমাদেরকে আমি বাড়ির পিছন দিকটা একটুখানি ঘুরিয়ে দেখিনি। এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকের জায়গা। তো এখানে অনেক কিছু গাছ লাগানো আছে টুকটাক, যেমন আম গাছ, নিম গাছ, কিছু মানি প্ল্যান্ট, এসব আর কি। চলো এবার তোমাদেরকে কিছু হেয়ার প্রোডাক্ট দেখিনি। এটা হচ্ছে আমার হেয়ার প্রোডাক্ট। আমি চুলে এটা লাগাই, আগে হেনা লাগাতাম, তো এখন এটা লাগাই। হেনাতে ভীষণ চুলটা রাফ করে দিত, এখন এটা লাগাই। তারপর এটাতে মোটামুটি চুলটা আমার নারিশও করে আর চুলটা সফটও থাকে। এগুলো হচ্ছে আমার মেয়ের ড্রয়িং, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, ও কিন্তু ড্রয়িং শেখে না, তবু ঠিকঠাকই আঁকতে পারে। তারপর তোমাদের সাথে একটা স্ট্যাচু, এটা হচ্ছে আদিযোগীর স্ট্যাচু, এটা আমার ব্যাঙ্গালোর থেকে আমার মাইমার হাত দিয়ে আমার ভাই পাঠিয়েছে। তো এটা খুব ভালো লেগেছে আমার। তো আমি এখন কালকে তোমাদের সাথে বলেছিলাম লাঞ্চ করে আমি একটু বেরোবো, তো সেটাই গেছিলাম লাঞ্চের পর। তো এখানে আমি কাল সানডে ছিল, সানডেতে যেমন আমার একটু বাইরে বিকেলের দিকে চা খেতে যাওয়াই চাই, তাই আমি বাইরে বিশেষ কিছু সেরকম খাই না, শুধু একটুখানি চাটাই যাই খেতে। তো সেই চা খেতে চলে গেছিলাম। তো তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম তাহলে গাড়িটা বের করো, গাড়িটা একটু নরমচরণ হোক। এমনিতে তো আমাদের গাড়ি বেরোই না, খুব কম বেরো হয়, কারণ আমরা সেরকমভাবে বাইরে যাই না, মেয়ের ভীষণ পড়ার চাপ। তারপরে দেখো বন্ধুরা, আমরা চা খাচ্ছি অলরেডি। তোমাদেরকে দেখালাম আড্ডাখানা চায়ের দোকানের নাম, দুর্গাপুরের বিখ্যাত দোকান। এখানে এমন কেউ দুর্গাপুরে হয়তো নেই যারা চা খায়নি। তো আমরাও এখানে মোটামুটি চাই খেতে আসি রোববার বা যে কোনো দিন, যদি কোনো দিন ফাঁকা পাই হয়তো, বা মেয়েকে টিউশন কোনো সময় দিতে এলাম, তো এখানে একবার চাটা খেয়েছি। এটা হচ্ছে ঠিক হাইওয়ের লেফট সাইড ধরে এই দোকানটা। তোমরা সবাই দেখবে, যারা খেয়েছো তারা তো খুবই ভালো, যারা খাওনি তারা অবশ্যই ওখানে চা খেয়ে আসবে। চা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে চাটা কেমন খেলে। তো আমরা চা খেলাম এখানে। চা খেয়ে মোটামুটি ভাবছি যে বাড়িতে গিয়ে কি করব, মেয়েরা তো ঘুমাচ্ছে, মেয়েকেও চা খেতে খেতেই ফোন করলাম উঠবার জন্য, তো উঠিয়ে দিলাম। আমরাও বাড়ি চলে এলাম, বাড়িতে এসে ডিনারের কাজে লেগে পড়লাম। তো ডিনারের জন্য আমি এখানে কিছু ডালিয়া, একটুখানি ওটস, একটুখানি গোবিন্দভোগ চাল, একটুখানি শ্যামা চাল, এগুলো খালি কড়াই নেড়ে নিলাম, কোনো ঘি উইথ অয়েল বা বাটার ছাড়াই খালি কড়াই নেড়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না ওঠে। আর কিছু ডাল, যেমন মুগ ডাল, মসুর ডাল, অড়হর ডাল, ওগুলো একটু খালি কড়াই নেড়ে নিলাম। নেড়ে নেবার একটাই কারণ, যে কাঁচা গন্ধটা যাতে না লাগে। আমি তো একদম খুব একটা তেল মশলা বা ঘি এসব দিয়ে কষাই না, খুব সিম্পলভাবে রান্না করি, তাই জন্য আমাকে একটুখানি খালি কড়াই এগুলো নেড়ে নিতে হয় কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। তো তাই করলাম এখানে। এরপর চলে যাব সোজা মেয়েদের ইভিনিং স্ন্যাক্সের জন্য। তো ওগুলো আমি একটুখানি ব্যবস্থা করেই রেখে দিলাম, যাতে খুব একটা হুড়োতাড়া করতে না হয়। তো আমার একজন গেস্ট আসার কথা আছে, সেই কথাই তোমাদের সাথে পরে আমি যাচ্ছি এবং দেখাবো, এলে অবশ্যই। তো এখানে দেখো মেয়েদের ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করে দিলাম। ব্রেড ছিল বাড়িতে, পিনাট বাটার দিয়ে খুব ভালো করে টোস্ট করে তার উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। তো কাল প্রথমেই এই রেসিপিটা দিলাম ওদেরকে, খুব সহজেই করা যায়, খুব ইজি প্রসেস। তো কোনো রকম সেরকম খাটনি নেই, ওটা করে দিয়ে দিলাম। খুব খুশি ওরা, বললো একদম ডোনাট কেকের মতন খেতে হয়েছে। তো যাই হোক, আমারও ভালো লাগলো, যাই হোক ইজি প্রসেসে একটুখানি ভালো লাগলো। এই যে আমাদের স্পেশাল গেস্ট এসেছে মুম্বাই থেকে। হ্যালো, কেমন আছো তোমরা? খুব ভালো। কবে এলে তুমি? মানডে। এসে পড়ে কেমন লাগছে আমাদের আবহাওয়া দুর্গাপুরে? মুম্বাইয়ের ওয়েদার কেমন? খুবই ভালো। আর তুমি তো এখানেরই বাসিন্দা। একদম এই জানলা থেকে দেখা যাচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। এটা আমার মাইমা, আর এটা আমার একটা মাইমা যে মুম্বাই থেকে এসছে, এখন আমাদের সঙ্গে বসে গল্প করছে। শুধু বক বক করেই যাচ্ছে, খাবার নামই নেই। ওই জন্য আমি বলছি খাও খাও খাও। কেমন লাগছে? ভালো, মাস্ট। এটা আমার ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয়েছে। কে পাঠিয়েছে? ছেলে? না, আমি গেছিলাম ছেলের বাড়ি।
কবে এলে ছেলের বাড়ি থেকে? 10 দিন কাটিয়ে এলাম, বিভৎস আনন্দে আর কি। বাহ, ছেলেই কিনে পাঠিয়েছে, মা তোমরা বসে বসে খাবে চায়ের সঙ্গে। খুব ভালো লাগছে। রূপা দি আসবে, মিষ্টু কাকিমণি আসবে। বাহ, চাটা ভালো হয়েছে। এক মাইমা চা খাচ্ছে আর আরেক মাইমা ব্যাঙ্গালোরের ভাজাভুজি খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে, ইভিনিং স্ন্যাক্স। এরপর আমি বাড়ি চলে এলাম এবার ডিনারটা রেডি করার জন্য। ডিনারটা অলরেডি আমি সব ব্যবস্থা করেই গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। এরপর আমি চলে এলাম তাড়াতাড়ি করে ডিনারটা রেডি করার জন্য, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ওদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি ডিনারটা রেডি করি, খিচুড়িটা বসিয়ে দেবো। খিচুড়িটা বসানোর সঙ্গে সঙ্গে চলো তোমাদের সাথে কিছু গল্প আমি করে নিই, আমার মামার বাড়ির গল্প, যেটা আমার মামার বাড়ির জানলা থেকে তোমাদেরকে দেখালাম যে অপোজিটেই আমার বাড়িটা। আবার আমার বাড়ির জানলা থেকেও মামার বাড়িটা তোমাদেরকে একদিন দেখাবো, অপোজিটেই ওই মামার বাড়িটা। আমার নিজের মামার বাড়ি, যেটা আমার মায়ের একমাত্র ভাই, আমার মামা, নিজের মামা। তো যাই হোক, আমার মামার বাড়ির পাশে আমি এখন এসেছি। আমি আগে দুর্গাপুরে থাকতাম না, আমি থাকতাম তমলুকে। তো সেখানে আমার হাজব্যান্ডের সার্ভিস সূত্রে থাকা, আবার এখানে সার্ভিসের জন্য এখানেই আসা। দুর্গাপুরেই আমার আসল বাড়ি ছিল, কিন্তু যাই হোক ভাড়া দেওয়া থাকতো, আমরা থাকতাম না। তো আমার মামার বাড়ি অপোজিটেই আমার বাড়ি, ওই জন্য এখন আবার সার্ভিসের জন্য ট্রান্সফার নিয়ে এদিকে আমি চলে এসেছি দুর্গাপুরে, আমার নিজের বাড়িতেই চলে এসেছি। তো একদম মামার বাড়ির পাশেই আমি থাকি। তো সেখানে আমি দেখালাম, ওই যে মাইমাকে দেখালাম পিঙ্ক কালারের কুর্তি পরে, স্পেশাল গেস্ট বললাম, মুম্বাই থেকে এসছে। ওটা আমার মায়ের কাকার খুড়তুতো ভাইয়ের ওয়াইফ। তো আমার নিজের মাইমাই এখানে থাকে না, মুম্বাই থাকে। আর ওটা যেটা দেখালাম সেটা হচ্ছে আমার মায়ের নিজের ভাইয়ের ওয়াইফ। তো মানে আমার নিজের মাইমা আর কি, ওটাও আমার নিজের মাইমা, এটাও আমার নিজের মাইমা, শুধু তফাৎ হচ্ছে একটা কাজিন। যাই হোক, তো খুবই ভালো, ওদের সাথে আমার ঠিক মাইমা ভাগ্নির সম্পর্ক নয়, আমরা অলরেডি মাইমা কাম ফ্রেন্ড। কারণ ওদের সাথে আমার সমস্ত কথাই আমি শেয়ার করি, সমস্ত গল্পই করি, হাবি জাবি সংসার বিষয়ক, মানে সমস্ত কিছুই আমি গল্প আর কি। আমার তো সেরকম এখানে বন্ধু বান্ধব কেউ নেই, তাই জন্য ওরাই আমার সঙ্গী। তো আগে ওই মাইমাও এখানে থাকতো, এখন ও আমার মামার সার্ভিস সূত্রে মুম্বাই থাকে। তো এখন মোটামুটি গেস্টের মতোই আসে মাঝে মধ্যে, তখন অবশ্যই আমার কাছে চলে আসে আমাদের সাথে গল্প করার জন্য। তো সেখানে কালকেও এসেছিলো, আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওর সাথে দেখা করতে গেছিলাম। পরে একদিন আমার বাড়ি আসবে সেটা বলেও গেছে, কালকে অতটা বিশেষ সময় ছিল না, তাই জন্য চলে গেছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়ি রেডি হচ্ছে, তোমাদের সাথে গল্পও করছি। আমার তো খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, খুবই এনজয় করছি। হ্যাঁ, তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে একটুখানি কমেন্টে অবশ্যই জানিও। কেমন লাগছে, সব ঠিকঠাক করতে পারছি কি না, ঠিকভাবে আমি বলতে পারছি কি না, তোমাদের কাছে সমস্ত রকম আমি তুলে ধরতে পারছি কি না, সমস্ত রকমই তো, খারাপ ভালো মিশিয়েই। দেখো, মানুষ খারাপ ভালো সমস্ত কিছু ভালোও থাকবে, কিছু খারাপও হয়তো করে উঠতে পারছি না সেরকমভাবে। আমি যেহেতু নিউ, সেহেতু আমার তো মানে একদমই আমি হ্যাবিচুয়েটেড নই, আমি একটুখানি এমনিতেই শাই, আমি এত ভালো করে বাগিয়ে গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না। আমি একটুখানি আমি অবশ্যই কথা বলতে ভালোবাসি, সারাদিন বাড়িতে বক বক করি, কিন্তু ধরো ক্যামেরার সামনে একটা কথা বলা আর ফেস টু ফেস কথা বলা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে বন্ধুরা। যারা ব্লগ করছো বা যারা অন্য জায়গায় যাও নিজের গণ্ডির বাইরে, তারা সবাই জানো যে কীরকমভাবে মানে কীরকমভাবে শাই লাগে বাইরে কথা বলতে। তাই জন্য আমি তো এখন যেহেতু নতুন, তাই তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই জন্য আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, এবং অবশ্যই লাইক করো। আমার এখানে অলরেডি খিচুড়ি ইজ ডান ফর ডিনার। তো দেখো এখানে তোমাদের সামনে রেজাল্ট, খিচুড়ি আমি নামিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, তাই জন্য আমি তোমাদেরকে খুলে দেখালাম। এখন খেতে পারবো না, একটুখানি ঠান্ডা হোক, তারপর আমরা খাওয়া দাওয়া সারবো, ডিনার সারবো। এখন গুড নাইট, বাই।